আসসালামু আলাইকুম বন্ধুরা। এই শীতের বিকালবেলায় আমিনা বিবি, খাদিজা, আয়শা বাড়ির আঙিনায় বসে গল্প করছে। তো চলো দেখে আসি আজকের পর্বে কি হয়। বাপরে বাপ, এই শীতে বাসা যাইব না গো আয়শা, কি করবো কত ঠান্ডায় তো আমি এখানে বইয়া থাকতে পারতাছি না। মনটা চাইতাছে ল্যাপ কম্বল সব লইয়া এখানে বইয়ে থাই, শীত যেন ফুরাইতেছে না। বাপরে বাপ। হ্যাঁ আম্মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। এবার একটু বেশি শীত পড়ছে, প্রচণ্ড শীত। বাবারে বাবা, বসে থাকার উপায় নেই এখানে। ঠিক বলেছেন আম্মা, এবার ভালোই শীত পড়েছে। তবে কেন জানি আমার শীতকাল খুব ভালো লাগে, অনেক পিঠাপুলি খাওয়া যায়। হ মা, ঠিক কইছস। এক একজনের এক এক ঋতু পছন্দ, কারো গ্রীষ্মকাল পছন্দ, কারো শীতকাল পছন্দ। তো এখন বয়স হইয়া গেছে না মা, বয়স্ক মানুষদের জন্যে শীতকাল খুবই কষ্টকর। এই ধর নড়াচড়ায় একটু ঠান্ডা লাগলে বাতের ব্যথা হয়, কত যে আর অসুবিধা রে মা। মা আয়শা, যা তো একটু আগুন ধরা গিয়া, আগুন ধরালে মনে হয় ভালো লাগতে পারে। আম্মা, এখন আগুন জ্বালাবো? একটু পরে তো মাগরিবের আজান দিয়ে দিবে, এখন আগুন জ্বালানো কি ঠিক হবে? আচ্ছা যাই হোক, আমি আগুন জ্বালাচ্ছি। তো বন্ধুরা, ওরা যখন সবাই গল্প করছিল তখন হঠাৎ আকাশ ঘন কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে যায়। হায় আল্লাহ, এইটা কি হইল? হঠাৎ করে আকাশ এমন অন্ধকার হইয়া গেল কেন? বৃষ্টি আইব নাকি? কিন্তু এখন বৃষ্টি আইব কেন? এ সময় তো বৃষ্টি হয় না। আরে আরে, তাই তো আম্মা, এই সময় তো বৃষ্টি হওয়ার কথা নয়। আর আকাশ এমনভাবে অন্ধকার হয়ে গেল কেন? মনে হচ্ছে এখনই সন্ধ্যা হয়ে গেছে। হরে মা, তাই তো দেখতেছি। মারে, যা তোর ভাইরে ফোন কর, আমার মনটা কেমন আনচান করতেছে, আমার একদম ভালো লাগতেছে না। মনে হইতেছে কোনো বড় বিপদ হইব। যা মা, তুই একটু তোর ভাইরে ফোন কর তাড়াতাড়ি। তো বন্ধুরা, এমন সময় আমির হামজা হন্তদন্ত হয়ে দৌড়ে আসে। আহ, 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 আম্মা, আম্মা, আপনারা সবাই ভালো আছেন? আরে আরে, আমির যে, বাবা তোর কি হয়েছে? তুই এমন হাঁপাইতেছস কেন? আয় বাবা, আয় এদিকে, আয় এদিকে আয়। আমি তো তোর কথাই এতক্ষণে কইতাছিলাম বাবা, তুই আইয়া পড়ছস, খুব ভালো করছিস। না এসে উপায় আছে আম্মা, কি আর করব, যা খবর শুনে এলাম বাজারে তা তো ভয়ঙ্কর ব্যাপার। আপনারা সবাই একটু সাবধানে থাকেন। সম্ভবত আজকে রাতে নয়তো বা কাল সকাল থেকে আমাদের এলাকাতে তুষারপাত বা ভারী বর্ষণ হতে পারে, এমনটাই খবর আমি শুনে এলাম। আপনারা সবাই মোটা কাপড় পরিধান করে থাকবেন কেমন? আর সম্ভবত আজকের আকাশটা যেরকম হয়েছে, এরকম আকাশ কিন্তু ভালো সংবাদ বহন করে না আম্মা। আপনি একটু সাবধানে থাকবেন, যেহেতু আপনার বাতের ব্যথা রয়েছে, তাই নিজেকে খুব সাবধানে রাখবেন কেমন? আর অবশ্যই আপা, তুই মুস্কান আর মারিয়ামের দিকেও নজর দিস। সম্ভবত এটাই আমাদের প্রথম তুষার দেখা হবে, আর প্রচুর শীতও পড়তে পারে, আরও শীত পড়বে এমন জানা গেছে। হায় আল্লাহ, কি কইতাছস বাবা, এ কি সংবাদ শুনাইলি? তুষার পর্ব আমাদের গ্রামে, এ তো বাপের জন্মেও শুনি নাই, বাপের জন্মেও দেখি নাই। আল্লাহ জানে কি হয়। ও আয়শা, বাহিরে যা কিছু আছে মা সব লইয়া ভিতরে চল, জানি না কি হইব, এখন আল্লাহ ভরসা। আমার কিন্তু খুব ডর করতাছে রে মা, তুই একটু মুস্কান আর মারিয়াম রে সাবধানে রাখিস, অগরে নিয়া প্রচুর চিন্তা হয় আমার। গতকাল রাত থেকে এতটাই শীত পড়েছে না, ভালো মতো ঘুমোতেই পারিনি। দেখ, ভালো লাগে না, সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে গিয়ে ভালোই হয়েছে, আমি সকাল সকাল বাড়ির সকল কাজ সেরে ফেলতে পারবো। কিন্তু এ কি, আমার মাথার উপরে এগুলো কি পড়ছে? আরে আরে আরে, আমি তো চারিদিক ভালোভাবে লক্ষ্যই করিনি, এ কি অবস্থা হয়ে গেছে। এ বাবা, বন্ধুরা দেখো একবার, মুস্কান আর মারিয়ামদের বাসা তো বরফে ঢেকে গিয়েছে। বাবা, এ কি অবস্থা হয়ে গেছে তাদের বাড়ি। ওরে বাবা রে, এটা তো দেখছি বরফে পুরো আঙিনা ঢেকে গিয়েছে আর তুষার পড়ছে। আল্লাহ, এটা কিভাবে হলো? আমি তো এই প্রথম এমন তুষারপাত দেখছি। আল্লাহ, না না, এক্ষুনি এক্ষুনি বাসার সবাইকে ডেকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডেকে দিই তাড়াতাড়ি। আম্মা, আম্মা, আপু, বড় আপু, এদিকে আসেন, বাহিরে আসেন তাড়াতাড়ি, দেখে যান। আম্মা, দেখে যান, কি এলাহি কাণ্ড ঘটেছে আম্মা। তো বন্ধুরা, কিছুক্ষণ পর সবাই বাহিরে আসে, আর বাহিরে এরকম বরফে ঢাকা দেখে সবাই তো অবাক হয়ে চেয়ে থাকে।
সুবহান আল্লাহ, এ কি দেখতাছি! হায় আল্লাহ, জীবনে যেগুলা দেহি নাই এগুলাই এখন দেখতে হইতাছে। বাপ রে, এ তো দেহি এলাহি কাণ্ড। এমন বরফ তো আমি বাপের জন্মে দেহি নাই। ওরে বাপ রে, আমার মাথাটা ঘুরতাছে কেমন জানি, এসব কি দেখতাছি আমি। আম্মা, আম্মা আপনি শান্ত হন আম্মা, ঘাবড়াবেন না, কোনো ভয় নেই। এরকম হওয়াটা স্বাভাবিক, প্রাকৃতিক কারণে এমন হয়েই থাকে। কিন্তু কখন কি হয় সেটা আল্লাহ ছাড়া কে বলতে পারে। এমন ঘাবড়ানোর কোনো দরকার নেই আম্মা। দিন দিন যাচ্ছে, প্রকৃতি বদলাচ্ছে, আবহাওয়া বদলাচ্ছে, এমন হওয়াটা অস্বাভাবিক কিছু না। আমি গতকালই আপনাদেরকে বলেছি তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। আপনারা চিন্তিত হবেন না, সব ঠিক হয়ে যাবে। আর আল্লাহর উপর ভরসা রাখুন আম্মা। আম্মা, শুধু আপনি নন, এই গ্রামের প্রত্যেকটা মানুষ এই তুষার দেখে অবশ্যই অবশ্যই অবাক হবে। কারণ এটা সবার জীবনে দেখা প্রথম তুষারপাত। এমনটা হতেই পারে আম্মা, চিন্তার কিছু নেই। কি সুন্দর লাগছে চারিদিক, বা কি সুন্দর তুষার পড়ছে, যেন মনে হচ্ছে আকাশ থেকে তুলো পড়ছে। বা কি সুন্দর। মা মা আমাকে একটু নেমে দাও না, আমি তুষার নিয়ে খেলবো। না না বাবা, নামা যাবে না। দেখছো না চারিদিক কি বরফে ঢেকে গেছে। এসব বরফ নিয়ে যদি খেলাধুলো করো তাহলে ঠান্ডা লেগে যাবে বাবা। এখন খেলা যাবে না এই বরফ নিয়ে। মা প্লিজ, মা প্লিজ প্লিজ, অল্প একটু খেলবো, অল্প একটু খেলে আবার তোমার কোলে চলে আসবো। প্লিজ মা, একটু খেলতে দাও, খুব ভালো লাগছে তুষারগুলো, প্লিজ মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নেমে দিচ্ছি, কিন্তু বেশিক্ষণ কিন্তু খেলবে না বলে দিলাম। আরে বাহ মারিয়াম, দেখ না কি সুন্দর লাগছে বরফ দিয়ে খেলতে। কি মজা হচ্ছে, মনে হচ্ছে বরফের মধ্যে শুয়ে পড়ি। কি নরম, বাহ কি মজা লাগছে। আমি তো জীবনে প্রথম তুষারপাত দেখছি, খুবই ভালো লাগছে আমার। হ্যাঁ রে মুস্কান, তুই একদম ঠিক কথা বলেছিস। প্রথমবার তুষারপাত দেখছি, খুবই ভালো লাগছে, কত নরম। এই বরফগুলোতে খেলতে খুব মজা লাগছে। আমার পাগলি মেয়েরা। আচ্ছা আম্মা শোনেন, আপনি একটুও চিন্তা করেন না আম্মা, এটা 2-3 দিনের মধ্যেই সেরে যাবে, এরকম থাকবে না। 2-3 দিন পর আর তুষারপাত হবে না। আর এই বরফগুলো যে জমে আছে এগুলোই নেমে যাবে সব। আপনাকে নিয়ে এসব চিন্তা করতে হবে না। হয়তোবা আপনি একটু নিজের খেয়াল রাখবেন, কারণ ঠান্ডা পড়বে বেশি, শীত হবে, তাই নিজের খেয়াল রাখবেন। কারণ আপনার বাতের সমস্যা আছে আম্মা, আপনাকে সবসময় গরম কাপড় পরিধান করে থাকতে হবে। আর অজুর পানি অবশ্যই গরম পানি দিয়ে করবেন, ঠিক আছে? আর এই যে আপু, তুইও শোন, তুইও ভালোভাবে থাকবি। আর অবশ্যই মুস্কান আর মারিয়ামকেও সাবধানে রাখবি। এই প্রথম এরকম তুষার হচ্ছে, আর সাথে শীতও নামবে, ওদের ঠান্ডা লাগতে পারে, ওদেরকে সবসময় গরম কাপড় পরিধান করে রাখবি, কেমন? এসব নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। ঠিক আছে ভাই, তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না। আমি আম্মা আর মুস্কান আর মারিয়ামের ভালোভাবে খেয়াল রাখবো। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। আর এরকম আরও মজাদার মজাদার গল্প দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো সবাই অনেক 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 ভালো থাকো বন্ধুরা। আল্লাহ হাফিজ।